Today we discuss carbocation. Carbocation. What is carbocation? Carbocation, which name carbonium ion. Carbonium ion. Nium. Nium means positive charge. Carbocation, carbo means carbon and cation অর্থাৎ নিয়াম means প্লাস পজিটিভ চার্জ অর্থাৎ সি এর মাথায় পজিটিভ চার্জ, সেটাই হচ্ছে কার্বোক্যাটায়ন। ওকে, এখানে সি এর সাথে যে গ্রুপটা থাকবে, ধরো আমি একটা প্রোডাক্ট ধরেছি CH3 বন্ড Cl, এই সি এর সাথে যেটা থাকছে বন্ডের মাধ্যমে সিটা যদি ডেল প্লাস হয়, সিএলটা যদি ডেল মাইনাস হয়, তাহলে কি এই সিএলটা নিজের দিকে এই বন্ডের যে ইলেকট্রনগুলো সেগুলো নিজের দিকে টানবে। নিজের দিকে টানার ফলে তাহলে কার্বনের মাথাটাই প্লাস হলো, প্লাস অফ সিএল মাইনাস। এরপর আমি আসছি হোয়াই পজিটিভ চার্জ অ্যাপিয়ার অন কার্বন অ্যাটম। হোয়াই পজিটিভ চার্জ appear on carbon atom. Why positive charge appear on carbon atom? কার্বনের ভ্যালেন্সি কক্ষে ইলেকট্রন থাকার কথা 4টে, কিন্তু এখানে কটা হাত পূর্ণ হয়েছে, কার্বনের সাথে 3টে হাইড্রোজেন আছে, তাহলে একটা হাইড্রোজেন কিন্তু নেই, একটা হাইড্রোজেনের ভ্যাকেন্সি হয়ে গেছে, তাহলে তার জন্য আমি এখানে প্লাস করে দিচ্ছি। তাহলে কার্বনের কি অক্টেট ইজ ইনকমপ্লিট। অ্যান্ড এই যে CH3 বন্ড Cl, এই বন্ডটা হচ্ছে হেটেরোলাইটিক বন্ড। হেটেরোলাইটিক ক্লেভেজ, এটা মনে রাখতে হবে যে এখানে হচ্ছে দি বন্ড ইজ ব্রেকআপ বাই হেটেরোলাইটিক ক্লেভেজ। হেটেরোলাইটিক ক্লেভেজ। And this bond is polar covalent bond. সো আমরা কার্বোক্যাটায়নের যে ফরমেশনগুলো সেগুলো এসেছি যে CH3 বন্ড Cl, এটা CH3 মাথায়, তাহলে CH3 মাথায় এই সি প্লাস হচ্ছে, কারণ সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ কার্বন অ্যাটম, ডেফিসিয়েন্সি অফ 1 ইলেকট্রন অন কার্বন অ্যাটম। ওকে, সো দিস রিজন কার্বনের মাথায় একটা প্লাস হচ্ছে আর Cl মাইনাস হচ্ছে, তখন একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এই কার্বোক্যাটায়নে অক্টেটটা ইনকমপ্লিট আছে অ্যান্ড দি বন্ড ইজ ব্রেকআপ বাই হেটেরোলাইটিক ক্লেভেজ। এরপর আমরা আসছি যে ওই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি নিয়ে। প্রথম আমরা ব্যাখ্যা করব 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অ্যান্ড 3 ডিগ্রি কার্বোক্যাটায়নকে নিয়ে। এইটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি অ্যান্ড এটা 1 ডিগ্রি। তাহলে এখানে এখানে কি আছে, এখানে সিটা আছে sp2, আর এখানে CH3টা যেটা আছে সেটা আছে sp3। এই যে CH3টা, এই সিটার আছে sp3। তাহলে কি এই sp2 সেটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি, sp2 এর এস ক্যারেক্টারটা বেশি, তার জন্য এটা মোর ইলেকট্রোনেগেটিভিটি।
মোর ইলেকট্রোনেগেটিভিটি আর sp3 তাহলে কি এদিকে ইলেকট্রন সে টানছে, অর্থাৎ CH3 ইলেকট্রন ডোনেট করছে, এমনিতেই তার প্লাস আই এফেক্টের জন্য তিন দিক থেকে ইলেকট্রন ডোনেট করছে। তাহলে কি যত ডোনেট করবা এখানে প্লাসটা তত স্টেবল হবে। তাহলে 3 ডিগ্রিটা বেশি স্টেবল হচ্ছে, 2 ডিগ্রি ক্ষেত্রে দুদিক থেকে CH3 ইলেকট্রন ডোনেট করছে, 1 ডিগ্রি ক্ষেত্রে একদিকে CH3 ডোনেট করছে। তাহলে কি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এরপর আরেকটা কম্পাউন্ডের ক্ষেত্রে আমি ব্যাখ্যা করছি। সরি, এই ডিস কার্বন আমি কার্বোকার্বনটা নিয়েছি। এখানে আমি ব্যাখ্যাটা করব আলফা হাইড্রোজেন নিয়ে। যার আলফা হাইড্রোজেন কার্বোকার্বনের সাথে যার আলফা হাইড্রোজেন যত তার বেশি থাকবে তত সেই প্রোডাক্টটা তত বেশি স্টেবল হয়ে যাবে। ওকে, এখানে এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? এইটা তো, এখানে আছে দুটো, এখানে আছে একটা। তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে 3টে, এখানে যদি থাকে এখানে 3টে, এখানে দুটো, এখানে দুটো, মানে 7টা আলফা হাইড্রোজেন এখানে আছে, আলফা হাইড্রোজেন এখানে একটা। তাহলে কি এটা বেশি স্টেবল। তাহলে আমি যদি এটা বি দিই, এটা এ দিই, এটা সি দিই, তাহলে বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি। যার আলফা হাইড্রোজেন যত বেশি হবে সেই প্রোডাক্টটা তত বেশি স্টেবল হয়ে যাবে। তো আমি আরো এক্সাম্পল দিয়ে দেখছি। এখানে যদি আমি আলফা হাইড্রোজেন দিয়ে, আমি যেমন আগেরটা বলছি যার আলফা হাইড্রোজেন যত বেশি তার তত বেশি স্টেবল হচ্ছে এটার ক্ষেত্রে, এখানে আমি এরপর আলফা হাইড্রোজেন দেখবো, এখানে আলফা হাইড্রোজেন এটার ক্ষেত্রেও 6টা, এটার ক্ষেত্রেও 6টা। তাহলে তখন আমি ভাববো আলফা হাইড্রোজেন যেহেতু সমান হয়ে গেল, তাহলে এরপর ব্যাখ্যাটা কি দিয়ে হবে? আলফা হাইড্রোজেন সমান হয়ে যাওয়ার পরে এরপর আমি ইন্ডাকটিভ এফেক্ট দেখছি। এখানে ইন্ডাকটিভ এফেক্ট দুটো মিথাইলের দুটো ইন্ডাকটিভ এফেক্ট দিচ্ছে। আর এখানে তিনটে ইথাইল থেকে ইন্ডাকটিভ, ইথাইলটা যেহেতু মিথাইলের থেকে বড় গ্রুপ, প্লাস আবার 3টে ইথাইল গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে কি এইটা বেশি স্টেবল হয়ে গেল, এটার ইন্ডাকটিভ এফেক্টটা বেশি। কারণ তো প্রথমে আমরা দেখবো রেজোনেন্স দিয়ে পরীক্ষাটা, তারপর সেটা না হলে দেখবো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন দিয়ে, তার সেইটা না হলে আমরা তারপরে দেখবো ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে। যেহেতু এখানে আলফা হাইড্রোজেন দুটো দুটো প্রোডাক্টের ক্ষেত্রে বা দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন দুটো সমান হয়ে গেল, তাহলে আমরা এরপর দেখবো ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে আমরা এখানটা ব্যাখ্যা করব। আমরা এরপর একটা বেঞ্জিনিং রিং নিয়ে আমরা দেখবো, সেটা নিয়ে। তো আমরা এখানে দেখবো, আমরা প্রথমে কি বলছি রেজোনেন্স দেখবো, তারপর হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন দেখবো, তারপর ইন্ডাকটিভ এফেক্ট দেখবো। সো এই দুটোতে কিন্তু রেজোনেন্স হচ্ছে, এইটাতে কিন্তু এখানে একবার প্লাস আসবে, এখানে একবার প্লাস আসবে, এখানে একবার পজিটিভ চার্জ আসবে। তাহলে কি এই প্লাস চার্জটা চারদিকে ডিলোকেটেড করছে, যত বেশি ডিলোকেট করবে তত বেশি স্টেবল হয়ে যাবে, তার রেজোনেন্সের মাধ্যমে বেশি ডিলোকেট করছে। আর এই স্ট্রাকচারটা যদি রেজোনেন্স করে তাহলে দুটো জায়গায় প্লাস চার্জটা যেতে পারে, একবার এদিকে বা একবার এদিকে প্লাস চার্জ ডিলোকেট হতে পারে। কিন্তু এখানে ডিলোকেটের সংখ্যাটা আরো বেশি হচ্ছে, ডিলোকেটটা আরো ভালোভাবে হচ্ছে, এখানে কম, মানে কম ডিলোকেট হচ্ছে, স্ট্রাকচারটাও আবার রেজোনেটিং স্ট্রাকচারটাও কম এটার থেকে। তাহলে কি এইটার থেকে এইটা বেশি স্টেবল।
এরপর এটার ক্ষেত্রে কোনো রেজোনেটিং স্ট্রাকচারই পাচ্ছি না। এখানে আমরা দেখতে পারি আলফা হাইড্রোজেন আছে বা ইন্ডাকটিভ আছে, তাহলে এই দুটোর ক্ষেত্রে যেহেতু রেজোনেটিং স্ট্রাকচার পেয়ে গেছি, তাহলে এইটা থেকে বেশি, তাহলে এইটা বেশি স্টেবল, তারপর এইটা, তারপর এইটা। এরপর আমি একটা দুটো কম্পাউন্ড দিচ্ছি, এই দুটো কম্পাউন্ডকে একটু বেশি রিমেম্বার করে রাখতে হবে। একটা বেনজাইল কার্বোক্যাটায়ন, আরেকটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই দুটোর ক্ষেত্রে যেমন মনে হতে পারে, যেমন এই বেনজাইল কার্বোক্যাটায়নটা রেজোনেন্স হচ্ছে, তো বেনজাইল কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হয়ে যাবে। দেন এটার ক্ষেত্রে যেহেতু এটার ক্ষেত্রে 9টা আলফা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে তো যেহেতু রেজোনেন্স এফেক্ট দিচ্ছে, তার রেজোনেন্স এফেক্টটা হালফা কনজুগেটিভ হাইড্রোজেনের থেকে বেশি এফেক্টটা বেশি কার্যকরী, তাহলে এটা বেশি স্টেবল হয়ে যাওয়ার কথা, ওটা মনে হতে পারে। কিন্তু এইটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এইটা বেশি স্টেবল। এই এই দুটো কম্পাউন্ডের মধ্যে কম্পেয়ারটা একটু রিমেম্বার রাখতে হবে। এরপর আমি আরো 3টি প্রোডাক্ট দিচ্ছি, তাদের মধ্যে কম্পেয়ার করতে হবে। তো এই তিনটেরই কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার আঁকা সম্ভব হচ্ছে, প্রথমে তিনটেরই রেজোনেটিং স্ট্রাকচার আঁকা সম্ভব হচ্ছে। তো আমরা প্রথমে রেজোনেটিং এর মাধ্যমে প্লাস চার্জ আসবে অর্থ পজিশনে, তারপর আসবে প্যারাতে। তো আমরা এটার ক্ষেত্রে আগে দেখি। এখানে যখন প্লাস চার্জটা আসছে, ওয়েল লোন পেয়ার দুটো নিয়ে যে এখানে দিচ্ছে, যখন প্লাস চার্জটা আসছে তখন তার লোন পেয়ারটাকে ওখানে প্লাস চার্জ দেওয়ার লোন পেয়ারটা প্লাস চার্জের কাছে দিয়ে ওটা স্টেবল করছে। ফাইনালি এই প্রোডাক্টটা দিয়ে পাওয়া গেল। এরপর প্রথমে যখন অর্থতে আসবে, অর্থতে নিশ্চয়ই তখন ওয়েল লোন পেয়ার দুটো এখানে দেবে, আর এই বন্ডটা এখানে উঠে যাবে। আর এরপর আমরা দেখি প্রথমে যখন আমরা রেজোনেটিং স্ট্রাকচার কোনো একটা পাবো, ধরো এইটার ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার পাবো, তখন কিন্তু প্রথমে প্লাস চার্জ আসবে প্রাতে, তারপর প্লাস অর্থতে আসবে, প্রথমে প্লাস চার্জ আসবে অর্থতে, তারপর প্রাতে, তারপর আবার অর্থতে যাবে। তাহলে অর্থ পেরা অর্থ, তাহলে মেটাতে কোনো প্লাস চার্জ আসছে না, মেটাতে প্লাস চার্জ আসছে না। তাহলে মেটাতে প্লাস চার্জ না আসার জন্য তাহলে ওয়েজ কিন্তু ওখানে লোন পেয়ার দিলে ওখানে স্টেবল করতে পারছে না। তাহলে আমরা যদি এ বি সি দিই, তাহলে সবচেয়ে সিটা লিস্ট স্টেবল হয়ে গেল প্রথমে। এরপর এ আর বি এর মধ্যে কম্পেয়ার করব, তাহলে কি ওয়েজটার কি মাইনাস আই এফেক্ট দিচ্ছে, মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্টটা অর্থ আর পেরা দুটো পজিশনে আছে, অর্থ পজিশনে বেশি এফেক্টিভ হবে দেন পেরা। তাহলে অর্থ পজিশনে বেশি এফেক্টিভ হওয়ার জন্য এই প্রোডাক্টটা তখন বেশি মানে আনস্টেবল হয়ে যাবে দেন এর থেকে, মানে বি ইজ আনস্টেবল দেন এ। তাহলে আমরা কি পাবো, এটা এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। এরপর আমরা আরো দুটো প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করছি।
এখানে প্লাস চার্জটা আছে, সরি এটা একটু আঁকাটা ভুল হয়ে গেছে। তাহলে কি করবে, এটা যখন করবে এইটা নিশ্চয়ই এখানে আসবে, তাহলে কি প্লাস চার্জটা এখানে দিল, স্টেবল করে দিচ্ছে, দিয়ে প্লাস চার্জ এখানে আসছে, এখানে আসার পর ও এর দুটো লোন পেয়ার এখানে দিয়ে দিচ্ছে, এখানে প্লাস চার্জটা আসছে, তারপর ও এর লোন পেয়ার দুটো এখানে দিয়ে দিচ্ছে, লোন পেয়ার দুটো এখানে দিয়ে দেওয়ার পর প্লাস চার্জটা তারপর এখানে চলে আসছে, এইখানটায় একটা OCH3 আছে। আমি প্রথম থেকে বোঝাচ্ছি এটা। এখানে প্লাস চার্জটা প্রথমে ছিল, এই বলটা যখন এখানে আসবে এই প্লাস চার্জ আর থাকলো না, তখন প্লাস চার্জটা যাচ্ছে এখানে, তখন ওয়েল লোন পেয়ার দুটো এখানে দিয়ে দিল। এরপর যখন তাহলে তারপর আবার এই বন্ডটা এখানে চলে যাবে, এই বন্ডটা এখানে যাওয়ার পর এখানে প্লাস চার্জ হচ্ছে, এখানে প্লাস চার্জ হলে ওয়েল লোন পেয়ার দুটো আর এখানে দিতে পারছে না, যেটা আরেকটা প্রোডাক্ট করছি। দেখো এই এই বন্ডটা এখানে আসছে, এই বন্ডটা এখানে এলে প্লাস চার্জটা চলে গেল এখানে, প্লাস চার্জটা চলে গেল এখানে, মানে ওয়ের দুটো লোন পেয়ার এখানে দিয়ে দিল। তারপর এই বন্ডটা যখন এখানে যাবে প্লাস চার্জটা চলে এলো এখানে, ওয়ের লোন পেয়ার দুটো আবার এখানে দিয়ে দিল। তাহলে কি ওয়ের লোন পেয়ার দুটো দিয়ে দিল, কিন্তু এখানে তাহলে মেটা পজিশন যখন প্লাস চার্জটা হয়ে যাচ্ছে, ওয়ের লোন পেয়ারটাকে কাজে লাগিয়ে ওই প্লাস চার্জটাকে মানে স্টেবল করতে পারছে, কিন্তু এখানে যখন আসছে ওই প্লাস চার্জটাকে ওই লোন পেয়ার দুটো দিতে পারছে না। এখানে কি হচ্ছে, এই বন্ডটা এখানে আসছে, প্লাস চার্জটা এখানে চলে যাচ্ছে, ওয়ের লোন পেয়ার দুটো এখানে দিয়ে দিচ্ছে, আবার তখনই এখানে বন্ডটা এখানে চলে যাচ্ছে, এখানে প্লাস চার্জ হচ্ছে, ওয়ের লোন পেয়ার দিতে পারছে না, কিন্তু এখানে OCH3টা অর্থ পজিশনে আছে, কিন্তু এখানে OCH3টা যখনই মেটা পজিশন চলে এলো, যখন মেটা পজিশনে প্লাসটা হচ্ছে তখন এই দুটো লোন পেয়ার এখানে দিতে পারছে, অর্থাৎ ডিলোকেট করতে পারছে, তখন এটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে। তাহলে এটা বি, এটা এ ধরলে বি গ্রেটার দেন এ, এটা আমরা পাচ্ছি। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আলোচনা করব, সাইক্লোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। আর এটা হচ্ছে বেনজাইল কার্বোক্যাটায়ন। এখানে মনে হতে পারে যে এটা রেজোনেটিং স্ট্রাকচার আছে, এটা বেশি স্টেবল হয়ে যাবে, কিন্তু সবসময় অলওয়েজ মনে রাখতে হবে যে এই সাইক্লোপ্রোপাইল কার্বোক্যাটায়নটার স্টেবিলিটিটা এটার থেকে বেশি। এরপর কেন, কারণ এইটার একটা ড্যান্সিং রেজোনেটিং আছে, ড্যান্সিং রেজোনেটিং স্ট্রাকচার এরা দেখাতে পারে। তাহলে কি এটা ড্যান্সিং রেজোনেন্স করে, তার জন্য এটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে। এবার যদি রেজোনেন্স গুলো দেখাতে বলে, কেমন করে দেখাবে, CH2+ আছে, এই বন্ডটা উঠে যাবে একবার, দিয়ে কি পাবে, তাহলে নিশ্চয়ই এখানে প্লাস হয়ে গেল, আর এখানে ডবল বন্ড হয়ে যাচ্ছে, দিয়ে CH2 হয়ে যাচ্ছে। এইটা একটা, আবার যখন আরেকবার এই বন্ডটা উঠে যাবে, তাহলে কি এমনি করে হলো, এখানে প্লাস হলো, এখানে ডবল বন্ড দিয়ে CH2 পাওয়া গেল। তাহলে কি এমনি করে দুটো স্ট্রাকচার পাওয়া গেল। এটা তাহলে কি ড্যান্সিং রেজোনেন্সে অংশগ্রহণ করলো, ড্যান্সিং রেজোনেন্সে অংশগ্রহণ করার ফলে এইটার কিন্তু রেজোনেটিং স্ট্রাকচারটা বেশি হবে। ওকে, তো আমি এই কার্বোক্যাটায়নগুলো স্টেবলের ভিত্তিতে কোনটা কার পরে থাকলে বেশি স্টেবল হবে সেটা একটা শর্ট ট্রিপ অর্থাৎ ক্রম বলছি, সেইটা ধরে আর কি কার্বোক্যাটায়নের স্টেবিলিটিগুলো হবে।
তো এখানে CH2+, এটা এটা সবচেয়ে বেশি স্টেবল হবে, ওই সাইক্লোপ্রোপাইল কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে, তারপর একটা অ্যারোমেটিক স্টেবিলিটি হবে। তারপর বেনজাইল কার্বোক্যাটায়ন, তারপর অ্যালাইক কার্বোক্যাটায়ন, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর CH3 মিথাইল কার্বোক্যাটায়ন, তারপর ভিনাইল, তারপর CH ট্রিপল বন্ড C+, তারপর ফিনাইল C6H5 ফিনাইল কার্বোক্যাটায়ন। তাহলে কি প্রথমে আমরা পেলাম সাইক্লোপ্রোপাইল কার্বোক্যাটায়ন, তারপর অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন, তারপর বেনজাইল কার্বোক্যাটায়ন, তারপর অ্যালাইক, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর CH3+, তারপর ভিনাইল, তারপর CH ট্রিপল বন্ড C+, তারপর ফিনাইল কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে একটা শর্ট ট্রিপ, মানে এটা হচ্ছে এই কার্বোক্যাটায়নগুলো স্টেবিলিটির ভিত্তিতে হয়। সো কার্বোক্যাটায়নের যে আমরা কার্বোক্যাটায়ন নিয়ে ডিসকাশন করলাম, সেই কার্বোক্যাটায়নগুলো নিয়ে ডিসকাশন এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ, বাই।